আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মুস্তাক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে আসলাম আপনার পুকুরের এই শিং মাছের রেণুপোনা মানে দেখার জন্য, যেটা আপনি আজকে বিক্রি করতেছেন। জি। তো দেখা যাক আপনার শিং মাছের পুকুরে পোনা কীরকম হয়, আপনি কীরকম সাকসেস হইতে পারছেন পোনা তৈরিতে, এটাই আজকে আমরা দেখব এবং এটাই আমি আজকে দর্শকের মাঝে এটা উপস্থাপন করা হবে যে আপনি কীরকম সাকসেস হয়েছেন। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এটা সাকসেস বলতে তো আসলে শুরু আছে, এটা শেষ নাই। আমাদের উচ্চ আকাঙ্ক্ষা থাকেই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ প্রোডাকশন দিয়েছে তাতে আমি অনেক সন্তুষ্ট। আমি তার সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্র্যাককে। I see veins in a dark, dark room, and I still feel your old perfume. I've been broken off, but I'm used to that. I'm used to loving you, and I wanna do that. Live fast, die young, that's the mindset we from. When they ask if you're alright, just tell them you're fine. It's all we ever wanted, the freedom of doing what we want, yeah. But you still wanna keep things from me. You won't ever let me in, no, no. So let me to the core of your soul, into the body of your ocean. Let me and I'm tired of masking what I feel. I'm so tired of masking. So let me in, and I will let you in. So let me to the core of your soul, into the body of your ocean. Let me I see ভাই, veins in a আমরা আপনার পুকুরে মানে জাল টান দেওয়ার পরে পোনাগুলা টালি করলাম, এমনকি পোনাগুলা যে বিক্রি করলাম আমরা দেখলাম আপনার পোনা ভাই এ গ্রেডের পোনা। মাসাল্লাহ, রং, সাইজ, এমনকি আপনার পোনার যে স্পিডগুলো সবগুলো একবারে দারুণ। তো আমরা সাধারণত রেণু পোনা, রেণু যখন পুকুরে ফালাই এটা থেকে পোনা করার সময় অনেক সময় দেখা যায় এটা কেটে যায়, বারবার করার পরও হয় না, খামারিরা হতাশ হয়ে যায়। তা আপনি এত সুন্দর পোনাটা তৈরি করছেন, সেই ক্ষেত্রে যে সকল খামারিরা হতাশ হয়ে যায় তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে এত সুন্দর পোনাটা তৈরি করলেন যদি একটু বলতেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর আমি সর্বপ্রথমে এই বিষয়ে আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আর তার পাশাপাশি আমাদের কিছু টেকনোলজি ব্যবহার করতে হয়। এখন বর্তমান ওয়েদারের সাথে তাল মিলিয়ে আপনার একটা কাজ করতে গেলে দেখা যাচ্ছে মাছ চাষটা অনেকটাই আপনার বৈজ্ঞানিক বিশ্লেষণে চলে আসছে। জি ভাই। এক্ষেত্রে আমরা হচ্ছে বেশ কিছু কোম্পানির মেডিসিন ইউজ করে থাকি, যেমন ধরনের ফিস্টেকের সরপরাল, আরও কিছু সিক্রেট আছে এখানে। আসলে ফিস্টেকের অনেকগুলো মেডিসিনই আছে। তাছাড়াও হচ্ছে গিয়ে আরও বিভিন্ন কোম্পানি মেগনিফাই সহ আরও কিছু কোম্পানি দেখা যাচ্ছে যে ওষুধ আমি এক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর এটার প্রথম হচ্ছে গিয়ে আপনি রেনু করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার পুকুরকে নিয়মিত খেয়াল রাখতে হবে এবং পরিচর্যা ভালোভাবে করতে হবে। যদি আপনি ওই সবগুলো নিয়ম মেনে প্রথম হচ্ছে রেনু করতে গেলে আপনাকে পুকুর প্রস্তুতি ভালোভাবে করতে হবে। জি একদম ভাই। প্রস্তুতি থেকে পরিচর্যা যদি নিয়মিত করতে পারেন, আর কিছু কিছু মেডিসিন আছে যেগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। ফিস্টেকের কিছু মেডিসিন রয়েছে যেগুলো অত্যন্ত গুণগত মান ভালো, পোনার গ্রোথের ক্ষেত্রে বা মর্টালিটির হার কমাইতে সহযোগিতা করে। জি এবং জি। আপনার ওই কালার প্লাস হচ্ছে আরও কিছু বিষয়ের জন্য মাছের এই
শরীরের গ্রোথ, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, একটা বাচ্চা আমাদের মানব বাচ্চাই বলেন, যদি ছোটোবেলা থেকে তার প্রোটিন ঠিকঠাক মতো এ, এ, চাহিদা পূরণ করা যায়, তাহলে দেখবেন ওই বাচ্চাটা সাধারণ বাচ্চা থেকে তুলনামূলক একটু পুষ্ট হয় বা বড় হয়ে থাকে, সুস্থ থাকে। সেক্ষেত্রে মাছের ক্ষেত্রেও আপনি একদম এই বিষয়টা আপনি প্রথম থেকেই আপনি খুব ভালোভাবে ফলো করবেন, যে আপনি মাছের যে রেণুটা এটা কোথায় থেকে সংরক্ষণ করতেছেন, এটা ব্রোড, এটার মা মাছ যত ভালো হবে আপনার তত বেশি আপনার ওই প্রোটেকশন ভালো হবে, বা ওই মাছটা একদম কালচার অবধি আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দেবে। তো সেই বিষয় বিবেচনা করে আমি এখন আগে অনেক লোকাল মাছ দিয়ে পোনা করতাম, এটার জন্য আমার অনেক ভোগান্তি হয়েছিল। আমি আপনার সাথে আগেও একটা বিষয় শেয়ার করছিলাম যে আমার 2 লাখ মাছ কাটতে কাটতে অলরেডি এই 36,000-এ চলে আসছিল। জি ভাই। এরপর থেকে আমি হচ্ছে কি আপনার যে বাকের সাথে কমিউনিকেশন হয় দীর্ঘদিন যাবত, ওদের পোনাটা অত্যন্ত ভালো। তাছাড়াও আরও কিছু লোকাল হ্যাচারি আছে যেগুলোতে আপনার ওই শতভাগ পিজি ব্যবহার করে, ওরা অত্যন্ত ভালোভাবে এটা করে আর কি। তো আমি আপনাদের কাছে একটা